একটি দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে যেতে শুরু করে তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মনে হতে পারে যে দূরে চলে গেলেই মনে হয় সব যন্ত্রণার অবসান, শুধু শান্তি আর শান্তি। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা কোনোই সমাধান নয়। অবশ্যই একটি সম্পর্ককে ঠিক করা কোনো সহজ কাজ নয়। সম্পর্ককে ঠিক করতে হলে প্রচন্ড পরিশ্রম, ধৈর্য, লেগে থাকা, দুজনের ঐকান্তিক প্রচেষ্টা, কখনো কখনো দুই পরিবারের সহযোগিতা, সবকিছু লাগে। তার মানে হচ্ছে সমস্যা থেকে পালিয়ে না গিয়ে দুজনের সমস্যার মুখোমুখি হওয়া, সমস্যার ভিতরে ঢোকা। মানে এটা এমনভাবে বারবার চেষ্টা করতে থাকা, এমনকি যদি এটাও মনে হয় যে না, এই সম্পর্ক কখনো ঠিক হবে না, তারপরে এই যে সম্পর্ক থেকে বেরিয়ে না গিয়ে দুজন চেষ্টা করতে শুরু করা, এটার মধ্যেই কিন্তু আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। যখন তুমি সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছো তখন আসলে প্রকৃতভাবে বুঝতে পারবে এই যে পুনর্গঠনের যে প্রক্রিয়া, যে প্রচেষ্টা, এই পুনর্গঠনের যে শক্তি, সেই শক্তি আসলে কোত্থেকে আসে। এটা আসে সেই ভালোবাসা এবং দুজনের প্রতিশ্রুতির মধ্য থেকে, যা দুজন মিলে লম্বা সময় ধরে মনের অজান্তেই গড়ে তুলেছে। সম্পর্কের মধ্যে ভুলগুলো মেনেও, ত্রুটিগুলো চোখে পড়লেও সেগুলো দেখেও, ওভারলুক করেও আবারও একে অপরকে বেছে নেয়, এটাই হচ্ছে ভালোবাসা। সম্পর্ক ঠিক করা দুর্দান্ত কঠিন, সেটা আমরা জানি, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন দুজন দুজনকে ছেড়ে যাওয়া, কেন আবার চেষ্টা তদবির করে দুজনে একসাথে নতুন করে স্বপ্ন দেখে স্বপ্নের দিকে ছুটে যাওয়া না। সম্পর্ক থেকে বের হয়ে যাওয়া সহজ, কিন্তু সম্পর্ক পুনর্গঠন করে একজন আরেকজনকে সহ্য করে ভালোবেসে একসাথে থাকার নামই সংসার। যারা সংসার থেকে বেরিয়ে গেছে তাদের অধিকাংশই আর জীবনের সঠিক পেসে ফিরতে পারে নাই। তাই সংসার ভাঙার আগে চিন্তা করা দরকার। থ্যাংক ইউ।